জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো যে এই বেবিটার ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা সম্পূর্ণ আমি তৈরি করে দিয়েছি। তো আজকে তোমাদেরকে দেখাবো এই ফুল পাটিয়ালা প্যান্টটা আমি কিভাবে কাটিং করেছি ও সেলাই করেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই সম্পূর্ণ বেবিটার সম্পূর্ণ আমি ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু বেবিটা কিছুতেই ক্যামেরার সামনে আসছে না। তো এই পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারলাম। তো আমার সাথে থাকো, সম্পূর্ণ কাটিং ও সেলাইয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্যান্টটা কাটিং করার জন্য আমি এখানে 1.5 মিটার বাটার সিল্কের কাপড় নিয়েছি। আর প্রথমে কাপড়টাকে আমি খুলে দুভাঁজ করে নেব। দেখো, দুভাঁজ করে নিচ্ছি। এরপরে আরেকটা ভাঁজ দেব, দিয়ে এটাকে আমি 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিলাম। আর আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এই দিকে খোলা সাইডটা আছে। তো প্রথমে আমরা প্যান্টের ঝুলের মাপটা নেব সালোয়ারের। তো আমার বেল্ট রাখবো আমি 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি উপরে আমি ছেড়ে দিলাম, দিয়ে টোটাল লেন্থের মাপটা নিয়ে নেবো 25 ইঞ্চিতে। 25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এই টোটাল লেন্থ থাকবে কিন্তু আমার 25 ইঞ্চি। 4 ইঞ্চি বেল্ট নিয়ে 25 ইঞ্চি। তো এখান থেকে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা এখান থেকে ছেড়ে দিচ্ছি, কারণ এই হাফ ইঞ্চি উপরে সেলাইয়ে আমার সেলাই মার্জিনে চলে যাবে। উপরে যখন বেল্টের সাথে জয়েন্ট করব তখন হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। এরপরে দেখো, এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিলাম। 1.5 ইঞ্চি কী করব, আমি নিচে যখন মুহুরিতে আমি পেপার পেস্টিং দিয়ে সেলাই করব, তো এখানে আমার 1.5 ইঞ্চি কাপড় লাগবে। তো দেখো, এরপরে মুহুরিটা নিচ্ছি। মুহুরিটা আমি এখান থেকে 5 ইঞ্চি নিলাম। তোমাদের মুহুরি যা থাকবে সেটা নেবে, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। আর আসনের জন্য আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। 5.5 ইঞ্চি আমার আসন থাকবে রেডি। আর তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে দেখো, যে উপরে আমি হাফ ইঞ্চি ছেড়েছি সেটা কিন্তু ছেড়ে দেবো, দিয়ে নিচের দাগ দিয়ে যতটা আমি বেল্ট নিচে ওই মুহুরিটা সেলাই করব ততটা আমি দাগ দিয়ে নিলাম। ঠিক সেখান দিয়ে দেখো আমি এভাবে ধরে আর সোজা দাগ দিয়ে নেব। এভাবে দেখো, এখানে সালোয়ারের ড্রয়িংটা আমার কমপ্লিট। এবার কেটে নেব। এবার কিন্তু তোমরা চাইলে যদি একটু বেশি ঘের করতে চাও, তো এখানে আসনের দিক থেকে কাপড় জয়েন্ট করে নিতে পারো। তো আমি এখানে বেশি ঘের আর করব না, তবে জয়েন্টটা করলাম না। এবার দেখো, আমি বেল্টের জন্য কাপড় কেটে নেব। এখন ডবল ভাঁজের কাপড় রেখেছি। আর বেল্ট কাটিং করবে সবসময় তোমরা হিপের মাপে। হিপ আছে আমার এখানে 21 ইঞ্চি, তার সাথে 4 ইঞ্চি আমি লুজ দেব। টোটাল হলো 25। 25-এর হাফ করে নেব, সেটা 12.5 হলো। তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে 13.5 ইঞ্চি নিলাম। এবার দেখো, উপরে এখানে আমি গার্ডার জয়েন্ট করব। তাহলে এখান থেকে প্রথমে এক্সট্রা এই যে 2 ইঞ্চি করে আমি কিন্তু নিয়ে নিলাম। এটা কিন্তু ফোল্ড করে এখানে আমি গার্ডার সেলাই করে নেব। দেখো, এইভাবে ফোল্ড করে আর আমি এখানে গার্ডার লাগিয়ে নেবো। এখানে দড়িও লাগিয়ে নেওয়া যায়, কিন্তু আমি গার্ডার লাগিয়ে নেবো, যে বেবিটা ছোট আছে সুবিধা হবে। আর এখানে দেখো 4 ইঞ্চি আমি রাখলাম প্রথমে বেল্টের জন্য, তারপরে কিন্তু হাফ ইঞ্চি নিলাম, কারণ হাফ ইঞ্চি তো নিচে যখন আমি নিচের ঘেরটার সাথে জয়েন্ট করবো বেল্টের সাথে, তখন হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। তাহলে টোটাল হলো 4 2 6 আর হাফ ইঞ্চি 6.5 ইঞ্চি। তাহলে এখানে আসনের জন্য এখান দিয়ে নিয়ে নিলাম দেখো 6.5 ইঞ্চি। এখান থেকে কেটে নিলাম। দেখো, আমার এখানে দুটো পার্ট আছে। তো দেখো, এখানে কিন্তু আমি কলি দুটো কিভাবে এখানে প্লেটগুলো দেব সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো, এটাতে ভাঁজ করে নেব। ভাঁজ করে মিডিলটা বের করে নেব। হ্যাঁ, তোমাদের বোঝার জন্য এখানে একটা পয়েন্ট করে নিলাম, বা তোমরা কাট লাগিয়েও রাখতে পারো। এরপরে দেখো 1 ইঞ্চি করে আমি কিন্তু প্লেটটা দেব। এই যে আমি পয়েন্টটা করে রেখেছিলাম, ঠিক এই দিকে মুখ করে আমার ডান হাতের দিকে মুখ করে দেখো আমি এখানে প্লেটগুলো এক একটা করে দিয়ে পিন আপ করে নিচ্ছি। এইভাবে কিন্তু পিন আপ করে নিলে সুবিধা হয় আর প্লেটগুলো সোজা পড়ে। আর তোমরা যদি চাও তো আন্দাজেও দিয়ে নিতে পারো। ঠিক এইভাবে একটার পর একটা আমি সাজিয়ে
প্লেটগুলো দিয়ে নেব। আর এটা কিন্তু তো পুরোটাই আমি প্লেট দিয়ে নেব, কারণ ফুল পাটিয়ালা করব। এবার এটাকে বসিয়ে দেখে নেব বেলটা যেটা ঠিক হয়েছে, কেন বেলটা কিন্তু 4 ভাঁজ করা আছে। আর এটা কিন্তু 4 ভাঁজের একদিকে দেয়া হলো কুচিটা। এবার এই দিকে দেখো, প্রথমে আমি ডান হাতের দিকে মুখ করে দিয়েছিলাম প্লেটগুলো, এবার আমি বাঁ হাতের দিকে মুখ করে প্লেটগুলো দিচ্ছি। এইভাবে দিতে হবে, একদম সমান সমান প্লেটগুলো পড়লো। দেখো এটা হয়ে গেছে। আর এটাকে এবার 2 ভাঁজ করে রেখে দেখলাম, দেখো ঠিক আছে। এরকম কিন্তু আমি আর একটা পার্ট করে নিয়েছি। দেখো এর উপরে একটা পার্টের উপর আরেকটা পার্ট রেখে এই দিকের আসনটা আমি সেলাই করে নেব। দেখো একদিকের আসনটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। প্রথমে সোজা দিকটা দেখালাম, উল্টো দিকটা দেখাচ্ছি। দেখো এইভাবে রেখে দেখো এবার এখানে আমি সেলাই করে নেব। দেখো উপরে আসনের সাথে কিন্তু নিচের ঘেরটা আমার জয়েন্ট করা হয়ে গেল। উল্টো দিকে কিন্তু উল্টো দিকটা রেখেই জয়েন্ট করে নিয়েছি। এবার এইভাবে রেখে এই সাইডে আসনটা আমি সেলাই করে নেব। আর সেলাইগুলো কিন্তু ডবল করে দিয়ে দেবে। আমি এখানে একটা করে দিয়ে তোমাদের দেখালাম। দেখো সেলাই করা হয়ে গেছে। এবার যে উপরে না আমি বেল্টের জন্য যে রেখেছিলাম কাপড়টা, সেটাকে দেখো এইভাবে ভাঁজ দিয়ে নেবে। তোমরা সমান করে ভাঁজ দিয়ে নেবে। 2 ইঞ্চি রেখেছিলাম, তো 2 ইঞ্চি এরকম সমানভাবে ভাঁজ করে নেবে। নিয়ে আর নখ দিয়ে কাপড়টা কিন্তু তোমরা বসিয়ে নেবে। দেখো এইভাবে কাপড়টাকে নখ দিয়ে তোমরা বসিয়ে নেবে। বসিয়ে নিলে তাহলে কী হবে, সমানভাবে সেলাই পড়বে। দেখো এবার কিন্তু এইভাবে সমান করে সেলাই করে যেতে হবে। আর তোমরা যদি মানে তোমাদের এইভাবে যদি সেলাই করতে অসুবিধা হয়, তো তোমরা গার্ডারটা রেখে আর সেলাই করে নিতে পারো। তোমাদের ওইভাবে সেলাই করে একদিন দেখাবো। তো এখানে সামনের দিকে দেখো একটু ফাঁকা রেখে দিয়েছি, এখান থেকে আমি গার্ডারটা পরিয়ে নেব। আর এখানে কিন্তু আমি 1 ইঞ্চি গার্ডার লাগাচ্ছি। তো 1 ইঞ্চি যখন আমরা গার্ডার লাগাবো, 1 ইঞ্চি কিন্তু আমরা রাখবো না, কারণ 1 ইঞ্চি রাখলে কী বলো তো, টাইট হয়ে যাবে, বেলটা কিন্তু আর সরবে না। তো আমার 1 ইঞ্চির একটু বেশি ঢিলা রাখতে হবে। আর বেলটা আমি কতটা নিচ্ছি দেখো, এখানে 2 ভাঁজে বেল মানে রেখেছি। তারপরে দেখো এবার ভাঁজ করে দেখাচ্ছি। ঠিক এই দিক দিয়ে 3 থেকে 3 ইঞ্চি মতো কম রেখেছি আমি। দেখো যেভাবে আমি গার্ডারটা পরাচ্ছি, তোমরা ঠিক এইভাবে গার্ডারটা পরিয়ে নেবে। দেখো কত সহজে গার্ডারটা পরিয়ে নিলাম। দেখো গার্ডারটা এবার একটার উপর আরেকটা রেখে আর সেলাই করে নিতে হবে। দেখো এর উপর এটা রেখে 2-3টে তোমরা সেলাই করে নেবে। 2-3 বার সেলাই করে নেবে ভালো করে। দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি। এবার এটাকে না এবার এরকম টেনে নেব। দেখো কি সুন্দর কুঁচি পড়ে গেছে। তো প্রথমে দেখো নিচে যে ফাঁকা জায়গাটা আমি রেখেছিলাম, ওখানটা প্রথমে তোমাদের কিন্তু সেলাই করে নিতে হবে ফাঁকাটা। তুমি প্রথমে ফাঁকাটা সেলাই করে নেব। দেখো ফাঁকাটা তো আমি সেলাই করে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। কিভাবে দেখো, পুরো এরকম টেনে ধরতে হবে, যেন এই যে 2 হাত দিয়ে এইভাবে টেনে ধরে আর সেলাইটা দিতে হবে। এরকম 2 হাত দিয়ে টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। গার্ডারটা টেনে টেনে সেলাই করে নিয়েছি। এরপরে মৌরিটা আমি সেলাই করে নেব।
তোমাদের বড়দের সালোয়ারেও তোমরা চাইলে এইভাবে কোমরে গার্ডার দিয়ে নিতে পারো। তো এখানে দেখো, এখানে তো 1.5 ইঞ্চি রেখেছিলাম, 1/2 ইঞ্চি এরকম ফোল্ড করে প্রথমে পেপার পেস্টিংটা সেলাই করে নিতে হবে। তো মুড়িটা যতটা থাকবে ততটাই কিন্তু পেপার পেস্টিংটা কেটে নিতে হবে। আর এখানে 1 ইঞ্চি আছে, লম্বায় আছে, যতটা মুড়ি ততটাই কেটে নিয়েছি। আর নিচের দিকে 1 ইঞ্চি করে নিয়েছি। এইভাবে আরেকটা ফোল্ড করে নিলাম। দেখো, এইভাবে না পেপার পেস্টিং লাগালে খুব সহজেই লাগানো যায়। তোমাদেরকে আমি সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। আবার এক্সট্রাভাবে কিন্তু কাপড়ে জয়েন্ট করেও লাগানো যায়। দেখো, নিচের দিকে 2টো সেলাই দিলাম, এবার উপরের দিকেও আমি 2টো সেলাই দিয়ে নেব। আর মাঝখানে না একটু আমি নিমকির মতো করে শেপ দিয়ে নেব। দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এটাও সুন্দর লাগে। দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে মৌরির মাপ নিয়ে নিলাম আমি 5 ইঞ্চি মাপ নিয়ে এবার আমি জয়েন করে নেব। আর এখানেও তোমাদের ডবল সেলাই দিতে হবে। প্রথমে না একটা সেলাই দিয়ে নেবে, নিয়ে আর এটাকে টেনে নেবে। টেনে নিলে দেখবে 2-1টা সেলাই কেটে যাবে, তারপরে কিন্তু একটা সেলাই দিয়ে নেবে। এইভাবে সোজা তোমরা ওই মৌরি পর্যন্ত সেলাই করে নেবে, নিয়ে টান দেবে তোমরা। এদিকে মৌরিটা মেপে নিলাম। তো প্যান্টটা আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। দেখো, তোমাদেরকে সোজা করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টের আশায় থাকলাম। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে। জয় শ্রীকৃষ্ণ।